যেখানে ঘুরবো সেখানেই একটা ইতিহাস, যেখানে ঘুরবো সেখানে একটা সৌন্দর্য। ইউরোপের আসলে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গাতেই সুন্দর। পৃথিবীর আসলে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় অনেক সুন্দর। এই মুহূর্তে যে অবস্থান করতেছি, এটা এরকম একটা জিনিস যেটা শুনলে অবাক হয়ে যাবেন। ইটালির মিলানো একটা বাণিজ্যিক শহর মিলানো। মিলানোর ভিতর আরেকটা মিলানো, এটার নাম হচ্ছে মিলানো ২, যার প্রতিষ্ঠাতা ছিলেন সিলভিও বেরলুসকোনি, যেটা কিনা ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছরের মেয়াদি একটা প্ল্যানে এই শহরটা করা হয়। বেরলুসকোনি এটা একটা বাণিজ্যিক প্ল্যানে করেছিল। বাণিজ্যিক প্ল্যান বলতে এখানে অ্যাপার্টমেন্ট স্টাইলে। আর এই এলাকাটা এরকম একটা সুন্দরভাবে তৈরি করছে। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, সুপার শপ, কাফেরিয়া, তারপরে আপনার ডাক্তারি চিকিৎসা কেন্দ্র, বড় বড় হাসপাতাল এবং পালেসরা, পিসিনা মানে সাঁতার কাটার জায়গা, খেলার মাঠ, কোনো কিছুরই কমতি এখানে রাখে নাই। এখানে বিশেষত যারা অনেক শৌখিন মানুষ, তারা যাদের পয়সা আছে, তারা একদম নিরিবিলি থাকার জন্য একটা সুন্দর একটা শহর মিলানো ২। এবং এটার আসার ডিরেকশনটা আমি দিয়ে দিব। দেখার অনেক অনেক সৌন্দর্য এখানে রয়েছে। যদিও এখানে আমার ভিডিওটা এত বড় করা সম্ভব না, এর জন্য তুলে ধরতে পারতেছি না। কিছু কিছু ক্লিপ আপনার দিয়ে দিব এবং আসার লিঙ্ক আমি দিয়ে দিব। আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। এটা আসলে অবস্থিত মিলানোর উত্তর পূর্ব অঞ্চলে। এটার প্রধান পরিকল্পনাকারী হচ্ছে সিলভিও বেরলুসকোনি। নকশা স্থাপন করার নকশাটা এটা তৈরি করেন জিয়ানকার্লো রাগাজ্জি ও জুজেপ্পে মারভেল্লি, এবং এটা দৃশ্যপাট করার জন্য যার উপর দায়িত্ব দেওয়া হয় তিনি ছিলেন এনরিকো হফার। নির্মাণ চুক্তিটি প্রদান করা হয় একটি কোম্পানিকে, এলডিয়ান সেন্টি রেসিডেন্সিয়াল সাস কোম্পানিকে। এটা একটা প্রতিবেদনে বলা হয় ১৯৬০ সাল থেকে ১৯৭০ সালের দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে বা যে কোনো কারণেই হোক, মিলানো শহর মেন শহরগুলো ছেড়ে বাইরে উন্নত দেশগুলোতে কিছু কিছু মানুষ পাড়ি জমানোর জন্য চেষ্টা করছিলেন। ঠিক ওই মুহূর্তে বেরলুসকোনি চিন্তা ভাবনা করেন, উনি একজন ব্যবসায়িক মানুষ ছিলেন। উনি চিন্তা ভাবনা করেন যে আমি মিলানোর ভিতরে এমন একটা শহর করবো যেটা নিরাপদ একটি শহর হিসাবে গণ্য করা হবে। ঠিক ওই মুহূর্তে এই পরিকল্পনাটা নিয়ে হাতে নেন এবং এটা হয়ে ওঠে উন্নত একটি শহর, উন্নত একটি এলাকা। বিশেষ রূপে এটার পুরাটার আয়তন হচ্ছে আপনার ৩ কিলোমিটার, ৩ বর্গ কিলোমিটার। এখানে যে এই মাঝখানে একটা পানির ফোয়ারা রয়েছে। আর এখানকার রাস্তাগুলো দেখলেই বুঝবেন এটা হচ্ছে ফ্লাইওভার। রাস্তাগুলো দেখলেই বুঝবেন উপরের গাড়ির সংখ্যা কম, নিচে আন্ডারগ্রাউন্ডে সবগুলো বেশিরভাগই, আমরা একতলার উপর দাঁড়িয়ে রয়েছি, বেশিরভাগই আন্ডারগ্রাউন্ডে পার্কিং করা থাকে। আর রাস্তার পাশ দিয়ে সাথে সাথেই হাঁটার কোনো রাস্তা নেই। হাঁটার রাস্তাগুলো সব উপর দিয়ে আর কি, হাঁটার রাস্তাগুলি খুব সুন্দর। যেহেতু ছুটির দিনে গেছিলাম, রোববারের দিন, আসলে কেন জানি না আমার পরিবার নিয়ে গেছিলাম। ওইখানে মানুষজনের সংখ্যা খুবই কম। আমার মতো বিদেশি মানুষ বা এশিয়ান মানুষ তো দেখলামই না, বরঞ্চ যেই অল্প কয়েকজন হঠাৎ হঠাৎ মানুষের সাথে দেখা হয়েছে, তারা অনেক কিছু ইনফরমেশন জিজ্ঞেস করলে ইংলিশ সারা বুঝে না, বলে আমি ইংলিশ বা আমি স্পানিয়ল, অন্য দেশি এরকম বলে। আমার কেন জানি মনে হয় অন্য দেশ থেকেও এদেশে কিছু অ্যাপার্টমেন্ট কিনে এখানে থাকার জন্য অনেকে চলে আসছে, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার খুব ভালো লাগছে। আসলে ভিডিওগুলো দেখার চেষ্টা করি, যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক করে বা আমাকে কিছু কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আপনার অজানা তথ্যটাই আপনাকে এ যদি জানিয়ে থাকি, আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।